অত্যন্ত দুর্ভাগ্যজনক বলবো কিনা জানি না, তবে দুঃখজনক হলেও সত্যি আপনার মেয়ের রিপোর্টে আলট্রা ডাক্তার সেটাই লিখে দিছে যে এখানে কোনো জরায়ু দেখা যাচ্ছে না এবং কোনো ডিমের থলিও দেখা যাচ্ছে না। সে মাতৃগর্ভ থেকে জরায়ু নিয়ে জন্মগ্রহণ করে নাই। আপনি হচ্ছেন মা, আপনি হচ্ছেন বাবা, আপনার একটা মেয়ে আছে এবং তার বয়স হচ্ছে 16 বছর। আপনার কমপ্লেন ছিল যে 16 বছর হলেও সে এখনো মাসিক হয় নাই। এটা না আপনার চিন্তা হয়েছে, দুশ্চিন্তা কাজ করতেছে। আপনার বাবা মা আমার কাছে আসছেন, আসলে 16 বছর বয়সটা মাসিক হওয়ার জন্য একটা উপযুক্ত বয়স হওয়া উচিত। তো কিন্তু আপনার মেয়ে এখনো মাসিক হয় নাই। তো আমরা আসলে মাসিক হওয়ার জন্য আমাদের কিছু জিনিস অবশ্যই লাগবে। সোজা বাংলায় যদি বলি, একটা জরায়ু লাগবে যেখানে বাচ্চাটা তৈরি হয়, একটা ডিমের থলি লাগবে যেখানে ডিমটা তৈরি হয়, সাথে একটা ডিমের নালী, এই জরায়ুর সাথে কানেকশন করে ডিমের নালী যেখানে ডিমটা থাকে। এই ডিমের থলি থেকে আল্লাহ তাআলা কিছু রস বের করে, যেটা থেকে ডিম তৈরি হয়, বা আমাদের ব্রেন থেকে একটা সিগন্যাল যায়। তখন ওই ডিমটা বড় হবে, বড় হলে সেটা থেকে রস বের হবে, রস বের হলে টিউব দিকে ডিমটা যখন জরাইতে যাবে তখন সে একটা মেয়ে মাসিক হবে। কিন্তু পৃথিবীতে কিছু অদ্ভুত কিছু ঘটনা ঘটে। এটার মানে কি হবে, আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখতে পুরুষের মতো, দেখতে মেয়ে মানুষের মতো, কিন্তু তাদের পেটে যে পুরুষের জিনিস থাকা দরকার, মহিলাদের জরায়ু থাকা দরকার, সেটা থাকে না। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? এখন যদি কারো জরায়ু না থাকে, ডিমের থলি না থাকে, তাহলে তাকে কোনোদিন মাসিক হবে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক বলবো কিনা জানি না, তবে দুঃখজনক বলবো হলেও সত্যি আপনার মেয়ের রিপোর্টে আলট্রা ডাক্তার সেটাই লিখে দিছে যে এখানে কোনো জরায়ু দেখা যাচ্ছে না এবং কোনো ডিমের থলিও দেখা যাচ্ছে না। আমি আপনাকে একজন বড় শহরের সবচেয়ে বড় যে প্রফেসর, ওনাকে দিয়ে আলট্রাটা করেছি, কারণ এটার উপর নির্ভর করবে ওর পরবর্তী চিকিৎসাটা কি হবে। আমরা অনেক সময় মাসিক বন্ধ হওয়ার বা দেরিতে হওয়ার অনেকগুলো কারণ থাকে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে জটিল কারণ, যে কারণের পর আমাদের কোনো হাত নাই। এটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার অনেক সময় কী ইচ্ছা হয় সেটা আমরা জানি না। তার মধ্যে একটা হচ্ছে যে সে মাতৃগর্ভ থেকে জরায়ু নিয়ে জন্মগ্রহণ করে নাই, সাথে তার ডিমের থলিগুলোও নাই। আমি কি বুঝাতে পারছি? কিন্তু এইটাকে একটা রোগের নাম বলা হয়। এই রোগের কারণটা কি হইতে পারে বা এর পরিণতিটা কি, আপনাদের তো এটা জানতে হবে, তাই না? রোগের কারণটা হইতে পারে যে, সোজা বাংলা একটু বলি, মনে করেন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আল্লাহ তাআলা যখন আমাদেরকে তৈরি করছে, আমাদের হার্ট, কিডনি, লিভার সব তৈরি হয়েছে না? তৈরি হওয়ার সময় কোনো একটা অজ্ঞাত কারণে দেখা গেছে যে সব তৈরি হতে পারছে, কিন্তু জরায়ুটা তৈরি হতে পারে নাই এবং ডিমের থলিটা তৈরি হতে পারে নাই। ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে এসব পেশেন্টের মাসিকের রাস্তা, এটা খোলামেলা কথা বলতেছে আবার, মাসিকের রাস্তার মতো অর্ধেক তৈরি হয়, বাকি অর্ধেকটা তৈরি হতে পারে না। ওই যে কানেকশনটা নাই, মনে করেন জরায়ুটার সাথে মাসিকের রাস্তা তো কানেকশন থাকতে হবে, প্রসব রাস্তা যেখান থেকে বাচ্চাটা বের হয়, সেই রাস্তাটা না থাকলে তো বাচ্চা বের হতে পারবে না। যেহেতু তার জরায়ুটা নাই, বাচ্চার দানিটা নাই, ডিমের থলিটা নাই, তাহলে মাসিক রাস্তা অর্ধেক থাকবে না। আর কারো কারো ক্ষেত্রে অর্ধেক অল্প পরিমাণে থাকে। বুঝতে পারছেন? এখন তাহলে এই মেয়েগুলোর পরিণতিটা কি? তারা কি জীবনে মাসিক না? সে আর জীবনে কখনোই মাসিক হবে না। এখন কেউ বিয়ে শাদী কী হবে, সংসার জীবন কী হবে, এটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। এবং আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে 4,500 থেকে 5,000 মেয়ের মধ্যে এই রোগটা দেখা যায়। কতজন? 4,500 থেকে 5,000টা মেয়ের মধ্যে। এখন ওর হয়তো জীবনে বিয়েও করতে পারবে, স্বামী সংসারও করতে পারবে, যদি ওর মাসিকের রাস্তাটা তৈরি না থাকে। আমরা ডাক্তাররা একটা অপারেশনের মাধ্যমে সে মাসিকের রাস্তাটা তৈরি করে দিই, যাতে সে একটা সংসার করতে পারে, স্বামীর সাথে থাকতে পারে। আপনারা ওর পিতামাতা, আপনাদেরকে আমার এই কথাটা বলতে হচ্ছে, কারণ তার একটা ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ বলতে বোঝাচ্ছি সংসার জীবনে ভবিষ্যৎ। আমরা একটা মেয়েকে বিয়ে শাদী দিই, বিয়ে শাদী জীবনে সব কিছু না। আপনি আপনার মেয়েকে পড়াশোনা করবেন, শিক্ষিত করবেন, মেয়েকে নিজের পায়ে দাঁড় করাবেন। আমি কি বুঝতে পারছি? তাকে কখনোই বুঝতে দিবেন না যে তার শরীরের ভিতরে এই ঘটনাটা ঘটছে, তাহলে তার মনের মধ্যে খুব খারাপ ইফেক্ট করবেন। আমি কি বুঝতে পারছি? তাহলে তাকে আমরা এই রোগটা এমন একটা জিনিস, এর ফলে আমাদের কিছু হরমোন অ্যাবনর্মাল হয়ে যায়, সে রক্তের রিপোর্টগুলো আপনার খারাপ আসছে। বুঝতে পারছেন? যে হরমোনটা আমরা মাসিক হতে সহায়তা করে সেটা অ্যাবনর্মাল হয়ে গেছে, যেহেতু তার ডিমের থলিটা নাই। বুঝা গেছে? আর সাথে আরেকটা কথা বলবো, এই যে ঘটনাগুলো ঘটলো, এসব পেশেন্টদের অনেক সময় লিভার, কিডনি সমস্যা হয়, বা মেরুদণ্ডের হাড়ের সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের। তো সেই জন্য আপনাকে একটু চেকে থাকতে হবে।
ওর কোনো জন্মগত কোনো ত্রুটি তৈরি হয়েছে কিনা, যেহেতু একটা জিনিস আল্লাহ তাআলা তৈরি করে দেয় নাই। বুঝতে পারছেন বিষয়টা? এটাকে আমি দুর্ভাগ্য বলবো না, কারণ আল্লাহর সৃষ্টির পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ থাকে। বুঝতে পারছেন? তো আসলে এখন তাহলে আমি বলে দিলাম যে সে কখনোই বাচ্চার সন্তানে তার নিজের গর্ভের সন্তানের মা হতে পারবে না, 1 নাম্বার কথা। যদি সে বিয়ে শাদী করতে পারবে, যদি তার মাসিক রাস্তাটা তৈরি না থাকে, ভেজাইনা বলে আমরা, এটা যদি তৈরি না থাকে, অনেক সময় ডাক্তাররা যাতে সে সহবাস করতে পারে সেই রাস্তাটা আমরা তৈরি করে দিই, যাতে যদি আপনারা তাকে বিয়ে দিতে থাকেন। আচ্ছা আচ্ছা, আরেকটা অপশন হচ্ছে কি, তার সে কীভাবে নিজেকে তৈরি করবে, সে নিজেকে স্টাবলিশ করবে, নিজেকে সে সামাজিকভাবে পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, বা নিজেকে অন্যের উপর নির্ভরশীল করবে না, সংসার মানে স্বামীর উপর নির্ভরশীল করবে না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে স্বামীর উপর যদি সন্তান না হয় তাহলে তো ঝামেলা অনেক সংসারে। তাহলে এটা আপনাকে জানতে হবে। আমি আপনাকে সব কথা খুলে খুলে বলে দিলাম কিন্তু, বুঝতে পারছেন? এবং এটার কারণটা কি, অনেক সময় আমরা জেনেটিক কজ খুঁজে দেখি যে এটার পিছনে কোনো কারণ খুঁজে পাওয়া যায় কিনা। এটা আসলে কি বিষয় মনে করেন, আমরা যারা মানুষ তৈরি হয়, আমাদের আল্লাহ তাআলা কোষ আছে। কোষ বলতে বোঝাচ্ছে আমাদের একটা বিল্ডিং, যেরকম দেয়াল একটা বিল্ডিং বানাতে যেমন ইট লাগে, একটা দেয়াল বানাতে ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে। কিন্তু আমাদের শরীরটা আল্লাহ তাআলা ছোট ছোট কিছু জিনিস দিয়ে তৈরি করে, মাংস বলেন, হাড় বলেন, প্রত্যেকটা। সেখানের মধ্যে একটা সেন্টার আছে, যে সেন্টার থেকে সব কন্ট্রোল হয়, যে আমি কি মেয়ে হব না ছেলে হব, আমি কি বুদ্ধিমান হব না সুস্থ হব, সব কিছু সেখানের মধ্যে সেখানের মধ্যে একটা পরীক্ষা করা হয়, সেটা ক্যারিওটাইপিং বলে বা জেনেটিক অ্যানালাইসিস। ওর শরীরে এই ঘটনাতে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখার একটু প্রয়োজন আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে সেটা নর্মাল পাওয়া যায়। বুঝতে পারছেন? আর আমি যেটা বললাম, ওর কোনো হাড়ের সমস্যা থাকতে পারে, কিডনির সমস্যা থাকতে, বেশিরভাগ রোগের হাড় বা কিডনিতে জটিলতা দেখা দেয়। তাহলে ওকে সুস্থ থাকতে হলে এটা চেকে থাকতে হবে। এই বিষয়ে বড় ডাক্তারের সাথে আপনাদের আপনাদের পরিচয় থাকতে হবে বা ওনাকে দেখাতে হবে। আপনার কথাগুলো আমরা অনুমতি নিয়ে রেকর্ড করতেছি, কারণ আমাদের এরকম অনেক পেশেন্ট আমরা পাই না যাতে মাসিক হচ্ছে না, তার মধ্যে এটা একটা কারণ। এছাড়া মাসিক না হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, কিন্তু আপনার মেয়েটা দেখতে পুরোপুরি মেয়ের মতো, তাহলে তার সামাজিকভাবে কোনো সমস্যা হওয়ার কথা নয়। বুঝতে পারছেন বিষয়টা? এটা হলো কথা। ঠিক আছে, আল্লাহ ভরসা। আপনার মেয়ের জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন তার বাকি পথটা সহজ করে দেয় ইনশাল্লাহ। আর কি করতে হবে না করতে হবে আমি বাকিটুকু আপনাকে বুঝে বলে দিচ্ছি, ঠিক আছে?